সো গাইস দেখো অন্তরা পৌঁছায় গেছে রেলওয়ে স্টেশন। দেখো আমার ম্যাগি বাড়া হয়ে গেছে দুই ভাই বোনের জন্য। এই যে কি ভালো লাগলো না দেখতে। হে গাইজ, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মাদার অ্যান্ড সান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো গাইজ আমরা সকাল সকাল যাচ্ছি রেলওয়ে স্টেশন। অন্তরা যাচ্ছে ওর বরের সঙ্গে ঘুরতে। তো অন্তরা তো এখানে এসে আছে, তো ওই জন্য ভাবলাম যে ওকে ছেড়ে আসি। ওর বড় ওই দিক দিয়ে পৌঁছায় গেছে, আমি লেট হয়ে গেছি। জংশন জংশন যাবা? কত করে নিবা ভাড়া? হ্যাঁ কেন 20 টাকা করে ভাড়া? আবার 50 কেন? না না পাওয়া যাবে, 20 টাকা করে দিব। হাওয়াই মিঠাই খাবি? সো গাইস দেখো অন্তরা পৌঁছায় গেছে রেলওয়ে স্টেশন। এই যে আগে আগে যাচ্ছে। জামার সাথেও দেখা হলো, কিছু নিচ্ছে দোকান থেকে। আমার ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে এই যে জামাই। গাইস অন্তরা খুব ওয়েট করছে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো ট্রেন মনে হয় অল্প লেট আছে না? ওয়েট করতে তো ভালো লাগে না, একদম ধৈর্য নাই, ধৈর্য হারা। হ্যাঁ আসবো ফটাফট বসবো বাস বেরো যাবো। তো গাইস ওদের ট্রেন লেট আছে, তো আমি বেরিয়ে গেলাম। দেখো টোটোতে বসে আছে। তো গাইস দেখো তয়দি ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করছে, আর এখানে মিমি হচ্ছে আমার টিফিন বানাচ্ছে আমার আর তয়দির। আজকে বানাচ্ছি গাইস ম্যাগি, একদম মশলা ম্যাগি, সব সবজি দিয়ে ডিম দিয়ে। আজকে রবিবার, পন আজকে লুচি পরোটা খাবে না, ম্যাগি খাবে। আর আমারও অনেক কাজ আছে, তো আজকে টিফিনটা শর্টকাটেই বানাচ্ছি গাইস। অনেকক্ষণ আগেই বাড়িতে আসছি অন্তরাকে পৌঁছায় দিয়ে। তো গাইস আমি ম্যাগি বানাচ্ছি, ততক্ষণ তোমরা সিনেমেটিকটা চেক করো। না বাবা, একটু টেস্টি করে বানাচ্ছি তো একটু টাইম লাগবে। তো গাইস দেখো এখানে সব ভেজিটেবলগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে রাখছি। ম্যাগিগুলো আমি বের করে রাখছি একটা বাটিতে, এখন দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম গাইস। ম্যাগির মধ্যে যতটা জল লাগবে সবটাই দিয়ে দিলাম। মিমি আমি কিন্তু স্যুপ স্যুপ খাবো না, শুকনো শুকনো তো, শুকনো শুকনোই বানাবো। এবার ডিমগুলো দিয়ে দিব সব। এবার মশলাগুলো দিয়ে দিব। একটু মশলা আমার জন্য রাখো, আমিও খাবো। এমনি এমনি শুধু শুধু মশলা খায় নাকি? খায় তো, একটু রাখো না প্লিজ। ঠিক আছে।
তো গাইস দেখো আমার ম্যাগি বানানো কমপ্লিট। প্রচুর সবজি দিচ্ছি এর মধ্যে, আর এরকম সবজি দিয়ে ম্যাগি বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো যদি ভালো লাগে দেখে। আর ওইদিকে তনয় আর পন পুরো তাড়া দিচ্ছে, খুব খিদে পেয়েছে ওদের। খিদে তো পাবেই, 11:30 বাজে গাইস। দেখো আমার ম্যাগি বাড়া হয়ে গেছে দুই ভাই বোনের জন্য। এই যে 2 প্লেটে বাড়ছি। তনয় চলেও আসছে। কি পেট ভরবে তো? তনয় বলে বেশি করে বানিয়েছো তো, খুব খিদে লাগছে। পন তুমি কি খাবা না? হ্যাঁ বলে কি আমাকে দিয়ে যাও। আমি বলছি খেতে হলে রান্নাঘর থেকে কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাও। অবশ্যই খেতে হলে তো নিয়ে যেতে হবে। হবে এটাতে? তো গাইস পন খেয়ে বলবে মিমি কেমন টেস্টি করে ম্যাগি বানিয়েছে, তাই তো? কেমন হয়েছে? সব সবজি খাবে কিন্তু? গাজর খাবো না। না 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 না, এমনিতে তোর চোখের প্রবলেম, গাজর চোখের জন্য খুব ভালো। এটা কাঁচা গন্ধ আসছে গো। কাঁচা গন্ধ আছে ডিমের? না তো, ডিমের গন্ধটা কাঁচা গন্ধ না, ডিমের গন্ধ। ডিমের একটা সে থাকে না, স্মেল থাকে না, ওটাই। টিভিটা একটু সিধা করো না। খাওয়ার টাইমে টিভি লাগবে গাইস। এই যে এখন অশান্তি দুই ভাই বোনের মধ্যে, দেখো। তয়দিও তো দেখবে। তুমি তয়দির পাশে যাও। তো গাইস সকালে ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে। এখানে দুপুরে রান্নার জোগাড় করে নিচ্ছি। দেখো যে লাউ কিনছিলাম পরশুদিন, তো লাউটা আজকে রান্না করছি। লাউ টাটকা টাটকা খেতেই ভালো লাগে। আর আজকে রবিবার, মাংস নিয়ে আসছে বাবা, মটন নিয়ে আসছে। চিকেন তো সবসময় খাওয়াই হয়, তো মটন রান্না করবো আজকে। আর মটন আবার তনয় খায় না, ওর জন্য আবার দেখো শুটকি মাছ নিয়ে আসছে, অল্প করে শুটকি মাছ রান্না করব। দেখো মাংসটা এখানে আমি ম্যারিনেট করব। মাংসের মধ্যে যে আলু দিয়েছি, আর পেঁয়াজ দিলাম, আর আদা রসুন পেস্ট, হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর মিক্সিতে একটু মশলা করলাম, গোটা জিরা, গোটা ধনিয়া, আর হলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। আর আলু আমি ভেজে দিই না গাইস, এমনি দিয়ে দিই, খুব তাড়াহুড়া থাকে তো, ওই জন্য আমি সিম্পলভাবে রান্না করি। দেখো অনেকে মাংস ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেয়, আমার অত ধৈর্য কুলায় না। আমি সব মেখে থেকে একবারে বসাই দিই। আর মটন তো যেভাবেই রান্না করো টেস্ট লাগে। তো দেখো মাংসটা আমি বসিয়ে দিলাম। এখন ঢাকা দিতে হবে। তো দেখো মাংসটা আমি ভালো করে কষাই নিলাম। এখন ঝোল দিয়ে দিব। আর যে কষা মাংস পনের বাবার জন্য 2 পিস উঠায় রাখলাম। কষা মাংস খেতে খুব পছন্দ করে, আগেই আমাকে বলে রাখছে যে কষা মাংস উঠায় রাখো। আর এখানে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, আর এখানে ভাত আছে। এই যে পনের জন্য গরম জল বসাইছি, স্নান করবে গরম জল দিয়ে। আর এইদিকে দেখো সব রেডি করে রাখছি শুটকি মাছ। এখন মাংসটা নামিয়ে এটা বসাই দিব। সো হে গাইস দেখো তনয় খেতে বসে গেছে। এই যে অর্ধেকটা খাওয়া হয়েও গেছে, লাউয়ের ঘন্ট দিয়ে মেখে খাচ্ছে। এইদিকে শুটকি মাছ দেখো ফোন দেখে দেখে খাচ্ছে। আর এইদিকে পন দেখো টিভি দেখে দেখে খাচ্ছে। তো আমি আসবো বলে সাউন্ডটা কমায় দিল। আর এই দেখো এই যে মাংস দিয়ে খাচ্ছে। টেস্টি আছে? ভালো আছে, খুব ভালো, খুব টেস্টি। খাও। বিড়ালটা কখন ঘরে ঢুকলো দেখ, আমি এখানে বসে বসে মোবাইল ঘাটছি, আস্তে আস্তে দেখি ঘর থেকে বেরোচ্ছে। ই মা, তোর পড়া কেন চকলেট খাওয়ার জন্য আসছিল নাকি? সো গাইজ আমি আর তয়দি বেরিয়েছি একটু হাঁটতে। তো আমার টিউশন আছে 7টার সময়, তো এখন বাজে 6:10। তো এমনি বাড়ালাম আর কি, 50 মিনিটস আছে, ততক্ষণ একটু হেঁটে নেবো, হেঁটে খেয়েও নিব অবভিয়াসলি। চলো।
এখন আমাদের পূজা দেখা কমপ্লিট, আর তারপরে হচ্ছে পূজা দেখার পর আমাদের প্রসাদও খাওয়ালো। প্রসাদটা ভিডিও করতে জন্য একটু নিয়ে যাচ্ছি। প্রসাদটা ভিডিও করতে ভুলে গেছিলাম গাইস। তো চলো এখন যাব মিয়ামরে। তো গাইস মিয়ামর থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকে তয়দি মিয়ামরে ট্রিট দিল। তো মিয়ামরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো চলো তোমাদের দেখাই আমি কি এনেছি মিয়ামর থেকে। তো দেখো এখানে একটা পেস্ট্রি আর এখানে একটা ক্রসেন্ট। তো এগুলোই হচ্ছে আজকে আমার বিকালের টিফিন। গাইস তনয়ের আর পনের খাওয়ার পরে ওর বাবা আসলো, তারপরে আমরা খেলাম। একটু দরকারে বেরিয়েছিল, আর খেয়ে দিয়ে একদম লম্বা চওড়া ঘুম দিছিলাম। জাস্ট 10 মিনিট আগে উঠলাম। আর দেখো আজকে চান করে সিঁদুরও পরিনি, কেমন কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। তো গাইস এখন চা খাওয়ার টাইম। ওর বাবা চা বানিয়ে নিয়ে আসলো। আমি যে এখনও বিছানায় আছি দেখো, এই যে লাল চা আর বিস্কিট। আর এইদিকে টিভি মিট করতে বলছি বলে তনয়ের ঘুম পেয়ে গেছে। দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে একদম পজিশন নিয়ে নিয়েছে। আর পন ওই ঘরের থেকে বইঠই গুছায় আসলো জাস্ট এক্ষুনি। সকাল হলেই তো আবার ডিউটি মা ছেলের। তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না গাইজ, যেখানেই শেষ করছি। যদি তোমাদের দেখে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই গাইস।